Realme কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে Realme C17 ফোনটি। ফোনটিতে থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা, ফুল ভিউ ডিসপ্লে এবং 5000 mAh এর মতো ব্যাটারি। ফোনটির উল্লেখযোগ্য একটি ফিচার হচ্ছে ফোনটিতে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেটের মতো উল্লেখযোগ্য একটি গুরুত্বপূর্ণ ফিচার। তো বন্ধুরা, লেটস বিগিন দ্য পার্টি। আমি আহসান হাবিব টেকনো অ্যান্ড টেকের আরও একটি এপিসোডে আজকে আমরা জানবো Realme C17 ফোনটির স্পেসিফিকেশন, রিভিউ এবং ফোনটি সম্পর্কে বিস্তারিত। এপিসোডটি শুরু করার পূর্বে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমার চ্যানেলের কোনো ভিডিও আসলে সবার আগে আপনি সেটি দেখতে পারেন। সো লেটস স্টার্ট দ্য পার্টি। See about design and build quality। এবারে Realme C17 ফোনটি কিন্তু ডিজাইনের দিক থেকে খুব ভালোভাবে গুরুত্ব দিয়েছে। C17 থাকছে গ্রেডিয়েন্ট কালারের সঙ্গে গ্লসি ফিনিশ, আর ক্যামেরা বাম্পারকে ঘিরে একটি সানরাইজ ইফেক্ট কিন্তু ফোনটির নজর কাড়বেই, এবং ক্যামেরা বাম্পারটির ডিজাইনটাও বেশ অসাধারণ একটি ডিজাইন দেওয়া হয়েছে। C17 ফিঙ্গারপ্রিন্ট থাকছে রিয়ার মাউন্টেন এবং এর সামনের দিকে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, বাম পাশে থাকছে কনসোল, আর সেখানে বসানো হয়েছে এই ফোনের সেলফি ক্যামেরাটি। ক্যামেরার লুকের দিক থেকে বেশ গর্জিয়াস একটি লুকে কিন্তু লঞ্চ করতে চলেছে C17 ফোনটি। প্লাস্টিক বিল্টের এই ফোনটির প্রোটেকশন হিসেবে সম্ভবত কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকতে পারে, আর এর ওয়েট আর এর থিকনেস সম্পর্কে তেমন তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। লেটস টক অ্যাবাউট ইটস ডিসপ্লে। 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে থাকছে HD+ রেজুলেশন, এর সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেটের মতো উল্লেখযোগ্য ফিচার। এবার কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে Realme UI, যার টপে থাকছে অ্যান্ড্রয়েড ভার্সন 10, এবং ফোনটিতে চিপসেট হিসেবে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 416, এবং GPU হিসেবে থাকছে Adreno 618। ডে টু ডে লাইফে কিন্তু Qualcomm Snapdragon 460 বেশ ভালো একটি চিপসেট, এবং পাবজি, ফ্রি ফায়ারের মতো হেভি গেমগুলো কিন্তু এতে খুব সুন্দরভাবেই প্লে করা যাবে। 6128 একটি মাত্র ভেরিয়েন্টেই কিন্তু ফোনটি বাজারে অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে। অল্প বাজেটের ফোন হিসেবে এর ক্যামেরাতেও কিন্তু থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি থাকবে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, সেকেন্ডারি ক্যামেরাটি থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং পরবর্তী ক্যামেরাটি থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা, এবং সর্বশেষ ক্যামেরাটি থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। রিয়ার ক্যামেরায় সর্বোচ্চ 1080p এবং 30 fps এ ভিডিও করা যাবে। সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি অসাধারণ সেলফি ক্যামেরা, এতেও সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও করা যাবে। অল্প বাজেটের ফোন হিসেবে এই ক্যামেরাটি কিন্তু বেশ ভালো একটি ক্যামেরা দেওয়া হয়েছে, তবে দেখার বিষয় এই ক্যামেরাতে ইমেজ কোয়ালিটি কতটা ভালো পাওয়া যায়। ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য 18 ওয়াটের একটি ফাস্ট চার্জারও বক্সের সঙ্গে দেওয়া থাকবে। অন্যান্য সব ফিচারের মধ্যে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.0, USB 2.0, GPS, OTG কেবলের মতো গুরুত্বপূর্ণ সব ফিচার। সর্বশেষ কথা বলবো ফোনটির দাম এবং এর অফিসিয়াল প্রাইস নিয়ে। ফোনটি কিন্তু আগামী 21শে সেপ্টেম্বর থেকে অফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যাবে, এবং ফোনটিতে বাংলাদেশে যখন আসবে বাংলাদেশে এর দাম ধরা হবে 13,000 থেকে 15,000 টাকার মধ্যে। তো আমার মনে হয় 13,000 থেকে 15,000-এর মধ্যে 6128 Qualcomm Snapdragon 460-র মতো যে একটি চিপসেট থাকবে, এটি কিন্তু একটি অসাধারণ ফোন হতে চলেছে এই বাজেট রেঞ্জের মধ্যে। তো বন্ধুরা, কেমন হলো আমাদের আজকের এপিসোড? আমাদের আজকের এপিসোড যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনার মন্তব্যটি আমাদের জানাবেন। আবারও চলে আসবো কোনো নতুন একটা এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং টেকনো অ্যান্ড টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে উদ্বুদ্ধ করবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।